হ্যালো এভরিওয়ান, এই যে আমাদের নতুন ইটের ঘরটা দেখতেছো, এটার উপরে চাল দেওয়া হচ্ছে। নতুন ইটের তৈরি একটা পাকা ঘর হচ্ছে, আর সেই পাকা ঘরে এরকম চাল দেওয়ার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে আর কেন হঠাৎ এরকম চাল দিচ্ছে বা দিল, সেটা জানতে হলে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই যেই দেখেছি যে বৃষ্টি নেই, অমনি জামা কাপড়গুলো বের করে দিতে ইচ্ছে করলো, কারণ সব জামা কাপড় ভিজে গ্যাদগ্যাদে হয়েছিল আর প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এই যে ঘুম থেকে উঠলাম, উঠে আগে জামা কাপড়গুলো বের করে দিলাম। কালকে তো বাড়িতেই ছিলাম না, ভিজা জামা কাপড়গুলো কেমন একটা গন্ধ বেরিয়ে গেছে। আজকে আরও প্রচুর পরিমাণে জামা কাপড় ধুয়ে দিতে হবে। এই দেখো খাটিয়ের উপর কত ভর্তি হয়ে আছে। ওগুলো সাবান টাবান ছিল না বলে ধোয়া হয়নি। কালকে সাবান নিয়ে এসেছে, কলগেট ব্রাশ নিয়েছি, এখন ব্রাশ করব। মনে মনে ভেবেই নিয়েছি যে আজকে সকালবেলাকার বাসি কাজকর্মগুলো সেরে লেগে পড়বো জামা কাপড় ধুইতে, কারণ এরকম জামা কাপড় অধোয়া থাকলে একদম ভালো লাগে না, মনে হয় কখন ধুই। তারপরে আবার আজকে খুব সুন্দর একটা রোদ উঠতেছে, তো এই জন্য জামা কাপড়গুলো আমাকে ধুইতে হবে। গতকালকে আর তার আগের দিন, এই দুদিন ধরে যে এত পরিমাণে রোদ যাচ্ছে, মানে পিঠ পুড়ে যাওয়ার মতো রোদ, রোদে 1 মিনিট দাঁড়িয়ে থাকা যায় না। গতকালকে তো এই জন্য ভালো করে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি। আগের যা ছিল রাজবাড়ির ভিডিও, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ব্রাশ করা মুখ ধোয়া হয়ে গিয়েছে, জুইয়ের এখনো বাকি আছে। আর আজকে জুই এখনো ঘুম থেকে উঠেইনি, তো আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করছি। জুই উঠলে পরে জুইকে নিয়ে ব্রাশ করিয়ে দিতে হবে, খাওয়াই দিতে হবে। সন্ধ্যাবেলা করে কিন্তু প্রত্যেক দিন বাসনপত্র সব মেজে ধুয়ে গুছিয়ে রাখি, কিন্তু এই রাতটুকুর মধ্যেই দেখো পুরো 1 গামলা বাসন ভর্তি হয়ে যায়। আর এই ছোট ছোট বাথরুমগুলোর দরজা দিলে পরে অনেকটা অসুবিধা হয় খোলা আর বন্ধ করতে আর খুলতে, আর ভেঙেও যায় তাড়াতাড়ি। তো এই জন্য দরজা না দিয়ে পর্দা দেওয়া হয়েছে কাপড়ের। তো পর্দাটা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে তারপরে এই যে বাসনপত্রগুলো ধুয়ে মেজে নিচ্ছি। পাশের বিবানদের ঘরের ছাদ উঠতেছে, তো বাথরুমগুলো তো আমাদের ঠিক করতেই হবে। তা না হলে পরে ওদের যখন ছাদটা তৈরি হয়ে যাবে, ছাদে কেউ দাঁড়ালে বাথরুম দেখা যাবে। তো ওদের ছাদ তৈরি হতে হতে এদিকে আমাদের বাথরুম, কলের পাড়ে এগুলো ভালো করে ঠিক করতে হবে আর কি। আর এখন দেখতেছো কলের পাড়েরটা একটু রোদ পড়ে গিয়েছে। সকাল সকাল প্রচণ্ড রোদ পড়ে, বাসন মাজতে গেলে রোদটা একদম মাথায় ধরে। কিন্তু যখন চালটা দেওয়া হয়েছিল তারপরে কিন্তু এই জায়গাটা প্রচুর পরিমাণে ছায়া পড়ছে। আর গরমের দিনে একদম বেস্ট কলের পাড় মনে হচ্ছিল, একদম ছায়া আর কি সুন্দর ঠান্ডা হাওয়া। তো বাসন মাজার সাবান দিয়ে বাসনগুলো এক এক করে মেজে নিলাম। এখন এক এক করে ধুয়ে জল ঠল নিয়ে গিয়ে রাখি। আর আমাদের এই জগটার মধ্যে সবসময় জল রাখা থাকে, রাতে বলো আর সকালবেলা বলো। কিন্তু রাতে জলটা যে রাখা হয়, ওই যে আয়রনটা পড়ে, জগটা অনেকটা লাল হয়ে যায়। তো বাসনপত্র তো মাজা ধোয়া করে নিলাম আগেই, এখনও এগুলো পরিষ্কার করা হয়নি। রান্নাঘরের এদিকটা গ্যাস ওভেন টোভেন মোছা হয়নি, তাই একটা মশারির জালের মধ্যে ছোট্ট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সাবান দিয়ে তারপরে এই যে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। মশারির জাল দিয়ে ধোয়ার থেকে স্টিলের যে জুড়াটা আছে ওটা দিয়ে অনেক সুন্দর পরিষ্কার হয়, কিন্তু আজকে আর স্টিলের জুড়া দিয়ে ধুলাম না। আর যেদিন করে হলুদের দাগ ভরে যায় এই প্লেন শিটটার মধ্যে, একদম উঠতেই চায় না, সেদিন করে স্টিলের জুড়া দিয়ে ভালো করে ঘষে তুলি। ওইদিকে জুই ঘুম থেকে উঠে বাইরে বসে আছে, আমি এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে ওকে খাওয়াবো। রাত্রিবেলা করে প্রত্যেক দিন বালতিতে করে জল নিয়ে এসে রেখে দিই। এখন হচ্ছে পোকামাকড়ের দিন, বিশেষ করে যোগ আর এই যে শুয়োপোকাগুলো যেখানে সেখানে, এই জন্য জলটা নিয়ে এসে একদম বারান্দার মধ্যে রেখে দিই। তো অনেকটা জল বেঁচে গিয়েছে, তো এই জলটা হচ্ছে যতটা নষ্ট হয় আর যতটা বেঁচে যায় ওগুলো সব তারপর দিন চারা গাছগুলোর মধ্যে দিই। তো আজকে ওইটা চারা গাছের মধ্যে না দিয়ে এই যে প্লেন শিট থেকে শুরু করে গ্যাস ওভেন টোভেন এগুলো বালতির জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চলে আসলাম ঘরে বিছানা গুছিয়ে নিতে। মশারিটাও খোলা হয়নি এখনো, মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম প্রত্যেক দিনের মতো। তো আমাদের টোটাল 3টে ব্ল্যাঙ্কেট, একটা একটু বেশি পাতলা আর অনেকটাই ছোট, তো ওটা ট্রাঙ্কের ভিতরে রেখে দিয়েছি। আর বাকি যে 2টা আছে বড় বড়, ওই 2টা হচ্ছে বিছানার মধ্যে বেড কভারের নিচে বিছিয়ে দিয়েছি। তাহলে বিছানাটা অনেকটা নরম হয়ে গিয়েছে আগের থেকে। আর সেদিন তোষকটা বের করে শুকিয়েছিলাম রোদে, তার জন্য আবার বেশি করে একটু নরম হয়ে গিয়েছে।
তো এখন ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রাখতে হয় না, তাই খুব তাড়াতাড়ি বিছানা গোছানো হয়ে যায়। এই কাঁথাটা শুধু রাত্রিবেলা করে নেই, কাঁথাটা দেখো ছিঁড়ে কি হয়ে গিয়েছে, সেলাই যে করবো সেটাও আর হয় না। মোট কথা হচ্ছে আমার পুরানো সুতি শাড়ি নেই, যেগুলো আছে সব নতুনই আছে, বেশি একটা যেহেতু পরি না তাই অনেক দিন হয়ে গেলেও সেগুলো কিন্তু নতুনই আছে, তাই কাঁথাতে লাগাতেও ইচ্ছে করে না নতুন শাড়ি। প্রচন্ড রোদ পড়েছে, এত রোদে আর ভালো লাগছে না। তো এই যে জামা কাপড় ধুতে চলে আসলাম, জুইকে রেডি করায় খিচুড়ি বানিয়ে খাওয়া টাওয়া দিয়ে পাঠালাম স্কুলে। এদিকে রোদ আসে, আবার এদিকে মুহূর্তের মধ্যে হাওয়া শুরু হয়ে যায়। হাওয়াটা আসলে ভালো লাগে, কিন্তু বাড়িতে দেখো ভুট্টা ধান কতগুলো শুকাইতে দেওয়া হয়েছে, এগুলো যদি ঠিক করে না শুকায় যদি বৃষ্টি আসে তাহলে সমস্যা। এই দেখো চারিদিকে ধান ভুট্টা, এগুলো চায়না ধান, বৃষ্টি আসলে সমস্যা। এই জন্য যাতে বৃষ্টি না আসে আর যাতে এই ঘরের মধ্যে শুকাইতে দিতে পারি বৃষ্টির দিনও, এই জন্য এই যে চাল বানাচ্ছে এই নতুন ঘরটাতে, আপাতত টিনের ছাপড়ার মতো করে বানাই দিবে, মানে রোদ মানে বৃষ্টিতে আর কি এই ধান রাখার জন্য আর কি, ঘরে জায়গা নেই একদম। তো তারপরে এই যে লেগে পড়লাম জামা কাপড় ধুইতে, জুয়ের সব জামা কাপড়, তারপরে জুয়ের পাপারও আছে কিছু। আর কি বলতো, এই যে দেখতে পেলে নতুন ঘরটার মধ্যে চাল দেওয়া হচ্ছে, নতুন চাল, আর এই চালটা শুধুমাত্র কয়েকদিনের জন্য, মানে যতদিন আর কি বাকি সরকারের টাকাটা মানে ঘরের টাকাটা ঢুকবে না ততদিন পর্যন্ত এইরকমই থাকবে। কারণ হঠাৎ করে কোন সময় বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক নেই, আর এতগুলো ধান বাইরে বের করে দেওয়ার পর তাড়াহুড়ো করে ঢুকাতে বৃষ্টি চলে আসে, আর তার মধ্যে হচ্ছে ঘরে একদমই জায়গা নেই। এমনিতেই ঘরগুলো আমাদের অনেক ছোট, তো এই জন্য আর কি আপাতত মানে কয়েকদিনের জন্য এই চালটা বানাচ্ছে। এটা কিন্তু একদম পার্মানেন্ট না, এটা খুলে তারপরে আবার নতুন করে সুন্দর করে ঘরের চাল দিবে, যেরকম চাল হয় পাকা ঘরের। ইস, রোদটা শুধু একবার দেখো, একদম কি যে রোদ, বাপরে বাপ, এই 2 দিনে মারাত্মক পরিমাণে রোদ দিচ্ছে কিন্তু। আর এরকম রোদ দেখে আরো বেশি করে জামা কাপড় ধুইতে ইচ্ছে করলো। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসলাম, বাড়ির পিছনের দিকে মেলে দিই, যেহেতু খুব রোদ আছেই আর তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তাহলে। আর না শুকাইলে এত যে পরিমাণে বাজে একটা গন্ধ হয়, যেমন কালকে জামা কাপড়গুলো শুকায়নি, খুব গন্ধ হয়ে গিয়েছে। দেখো আকাশের মেঘগুলো কেমন ছুটে চলেছে, দেখতে কি ভালো লাগে। তারপরে কোথাও গেলে পরে আবার তো নতুন জামা কাপড় সব, এগুলো ধোয়াধুয়ি না করলে ভালো লাগে না। কোথাও যাওয়ার সময় তো বেশ আনন্দ করে যাই, কিন্তু আসার পর ঘরের অবস্থা কি যে বাজে হয়ে থাকে, আর জামা কাপড়ের তো একগাদা হয়ে যায়। এগুলো ধুয়ে আজকে অনেক জামা কাপড় আমাকে গোছাতে হবে, গুছিয়ে টুছিয়ে সুকেসের মধ্যে রেখে দিতে হবে। তো যেইগুলো বেশি নতুন জামা কাপড় সেগুলো আমি উল্টিয়ে উল্টো দিক করে এই যে এই সাইডে দিয়ে দিচ্ছি, একদম সাইডে যেদিকে বেশি রোদ নেই, একদম ছায়া দেখা যাচ্ছে, আর যেদিকে বেশি রোদ ওইদিকে হচ্ছে পুরানা জামা কাপড়গুলো দিচ্ছি, না হলে নতুন জামা কাপড়ের রং জ্বলে যাবে অনেকটা। গতকালকে আমি যে ড্রেসটা পরে রাজবাড়িতে গেলাম, ওই ড্রেসটার সাথে ওই প্যান্টটা একদমই মানায়নি। আমিও জানি যে ওটা মানায়নি, একটা কালো শর্ট লেগিংস পরলে হয়তো বোঝা যেত না, ভালো লাগতো, কিন্তু ছিল আমার, জানো ওই যে কয়েকদিন আগে বললাম না শুকাইতে দিয়েছিলাম, হারিয়ে গিয়েছে না কোথায় রেখেছি ভুলে গিয়েছি, খুঁজে পাইনি আর, তাই আর কি ওটাই পরেছিলাম। এই যে এখানে হচ্ছে মিষ্টি, তারপরে এর কি ঘুগনি সবজি আর কি, এটা হচ্ছে বুট আর আলুর সবজি, আর হচ্ছে পরোটা, পুরি বলে এগুলো, কিনা পরোটা বলে। তো এখন আমরা দুজনে মিলে খাবো। এগুলো হচ্ছে প্রিয়া দিদি অনেকগুলো আনিয়ে নিল জুয়ের পাপার কাছ থেকে, ও বাজারে গিয়েছিল, জুইকে স্কুলে রাখতে গিয়েছিল, ওইদিকে গিয়ে নিয়ে আসলো, তো আমাদের জন্য দুটো করে দিল। তো এখন আমরা খাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে প্রচন্ড পরিমাণে রোদ পড়ে গিয়েছে, খুব গরমও লাগছে। স্নান করে এসে এদিকে ভিডিও এডিট করছি, আর এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আগে ডালটা বসিয়ে দিয়েছি, ডাল বানাবো, আমের চাটনি বানাবো, কাঁচা আম আছে, সেদিন বাবা গিয়েছিল পিসিমাদের বাড়িতে, তো ওখান থেকে নিয়ে এসেছিল আম, লিচু, আর ভেন্ডি আছে, ভেন্ডি ভাজা করব। লিচুগুলো তো শেষ হয়ে গিয়েছে, আর আম আছে কয়েকটা, আর এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। আর দেখো এই যে কতগুলো লিচু, এই লিচুগুলো হচ্ছে কল্পনা দিয়ে দিল, আর এইগুলো পাঠিয়ে দিয়েছে নাকি দীপালি দিদিভাই, তো দিতে বলেছে আমাকে, তাই এই যে কতগুলো লিচু দিল। জুই এসে দেখলে এখন খুশি হবে। চলো লিচুগুলো থাক এখানে। আর এই যে দেখো কাঁচা আম অনেক কয়েকটা আছে। কাঁচা আমগুলো সেদিন বাবা পিসিমাদের বাড়িতে গিয়েছিল, ওখান থেকে নিয়ে এসেছে। কাঁচা আমগুলোর অতটা টক নেই, মিষ্টিই লাগে। গরমে রান্না বান্না করতেই ইচ্ছে করছে না, ডাল রান্না করব আর হচ্ছে ভেন্ডি ভাজা করব। ভেন্ডিগুলো ধুয়ে রাখলাম, এখন কাটবো আমি, আর আমের চাটনি বানাবো।
গরমে একটু টক ঠক না খেলে ভালো লাগে না। তো লেবু তো আছেই, খাওয়ার পাতে তো লেবু থাকবেই, কিন্তু তার সাথে একটু আমের চাটনি হলে পরে খাওয়া দাওয়াটা ভালো লাগে, তাই একটু আমের চাটনি বানিয়ে নেব। তো এই যে ডালের কড়াইটা একটু ধুয়ে নিলাম। গরমে কিন্তু আমি একটু আমের চাটনি বেশি করেই বানাই, কিন্তু খাওয়া দাওয়ার পর একটু হলেও আমি আমার জন্য রেখে দিই। তো ওটা আবার খাওয়া দাওয়ার শেষে মানে একদম বিকেল বেলার দিকে খাই আমি, ভালো লাগে আমার। তো এখন ডালটা সম্বার দেবো বলে পেঁয়াজ কেটে দিচ্ছি তেলের মধ্যে, পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। যেদিন করেই দেখবে খুব পরিমাণে গরম দেয় সেদিন করেই কিন্তু রাত্রিবেলার দিকে হলেও মানে ঝড় আসে আর বৃষ্টি হয়। আজকে মনে হচ্ছে যে কখন বৃষ্টিটা আসে তাহলে বাঁচা যায় একটু গরম থেকে। ভাগ্যিস আমি গ্যাস ওভেন টোভেন এগুলো বাইরে বের করেছি, না হলে তো ঘরে রান্না করাই মুশকিল, যে গরম পড়েছে। সবজিটা আগে থেকে কাটাকাটি করা থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়। তো যেহেতু আগে থেকে কাটাকাটি করিনি, এদিকে রান্না বসিয়ে ভিডিও এডিট করছিলাম, একটু একটু করে শর্ট আপলোড দিচ্ছিলাম। প্রত্যেক দিন তাই করি, এদিকে একটা একটা করে কাজ করি আর কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে এডিট করে শর্ট ভিডিওগুলো আপলোড করি। আর এদিকে মাঝে মধ্যে টুকটাক ভিডিও করতে থাকি, এই জন্য রান্নাটা একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি এখন বসে বসে। ভিডিও করে না থাকলে শুধু রান্না বান্নার কতটুকু সময় লাগে বলো। সেদিন একটু ঠান্ডা ছিল, সেদিন আবার বরফ ছিল, তারপরে শরবত বানিয়ে খেলাম। আজকে আবার গরম আছে, তো আজকে আর শরবত বানানোই হচ্ছে না। শরবত যে বানাবো সেই সময়টা নেই, এখন দুপুরবেলা হয়ে গিয়েছে, শরবত খেলে পরে ভাত খেতে ইচ্ছে করবে না, পেট ভরে যাবে। তো এই দেখো জুয়ের বাবা আর দাদা মিলে আর কি ঠিক করতেছে, আর হচ্ছে শ্বশুর বাবা আছে। তো উপরের চালটা প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে। আমি জানি এই চাটনিগুলো আমার একটু টক টক চাটনি ভালো লাগে, যেহেতু এইগুলো বেশি টক না, আমগুলো একটু মিষ্টি মিষ্টি আছে, কাঁচাতেই যে মিষ্টি থাকে না আমগুলো, ওই আমগুলোই হচ্ছে এইগুলো। আরও তো একটু পাকলে আরও বেশি পরিমাণে মিষ্টি, কিন্তু তারপরেও কাঁচা আম দেখলেই আমার একদম চাটনি বানিয়ে খেতে ইচ্ছে করে। আর জুয়ের পাপাও খুব পছন্দ করে খাওয়ার পাতে একটু চাটনি থাকলে পরে। তো এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে আর একটু সর্ষে ফোড়ন দিয়ে আমি আমগুলো দিয়ে দিলাম, আর হালকা হালকা পাক ধরে গিয়েছে আমগুলো। তারপরে কালারের জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি। একটু জল দেবো এখন, জল দিয়ে সেদ্ধ করে নিয়ে নামানোর আগে আগে চিনিটা দিয়ে দেবো আমি। এবছর কিন্তু যখন থেকে আমগুলো অনেক ছোট ছোট তখন থেকে আমরা আমের চাটনি খাই, যেহেতু আমার একটু টক টক চাটনি ভালো লাগে। আর তারপরে হচ্ছে আমগুলোর মিষ্টি আছে, তাই অনেকটা কম চিনি দিয়ে দিলাম, বেশি চিনি দিলাম না। বেশি চিনি দিলে টকটা একদমই চলে যাবে, আর আজকে একটু ঝাল বেশি করে দিয়েছি। আমগুলো এখনো গলেনি, একটু নাড়তে নাড়তে আমগুলোকে গলিয়ে দেব, তারপরে হচ্ছে নামিয়ে নেব। এই যে ভেন্ডি ধুয়ে ধুয়ে কেটে রেখে দিয়েছি, এখন ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম। গরমের কি অবস্থা, একদম রান্না করতে করতে ঘিরে টেনে শেষ হয়ে গেলাম। এই যে ভেন্ডি ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটু হবে ভালোভাবে। আর এখানে এই যে আমের চাটনি, আর এখানে এই যে ডাল। তো রান্না বান্নাটা কমপ্লিট করে একটু পরে খাই ভেবে চলে আসলাম জুইকে নিয়ে একটু আয়ুষদের বাড়িতে। আর জুয়ের পাপা ওইদিকে কাজ করছে, তো ওর কাজটাও হোক। রান্না কমপ্লিট করে চলে আসলাম খুশের সাথে দেখা করতে। অনেকক্ষণ ধরে আমাদের বাড়ির পিছনের দিকটায় বসেছিলাম, ওইদিকে এত সুন্দর ঠান্ডা হাওয়া, আর এদের বাড়িতেও কিন্তু খুব সুন্দর হাওয়া, কিন্তু উঠোনের মধ্যে দেখো কি রোদ। তো ওরা তো অনেকদিন বাড়িতে ছিল না, আর এদিকে বৃষ্টির জল পেয়ে পেয়ে গাছপালাগুলো কি সুন্দর অনেক বড় বড় হয়ে গিয়েছে। আর জুই দেখো খুশকে দেখে হাসছিল আর কি, খুশি হচ্ছিল। তারপরে ওখান থেকে চলে আসলাম বাড়িতে এসে দেখি যে চাল দেওয়া একদম কমপ্লিট, আর দেখো একদমই অন্যরকম লাগছে চালটা দেখতে। ভাবাই যায় যখন ঘরটা একদম পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর হবে, যখন এই চালটা খুলে আবার অন্যভাবে চাল লাগানো হবে। যাই হোক, এটা ছিল আমাদের রাতের খাবার। রাত্রিবেলা আমি আর রান্নাবান্না করিনি, ভাত ছিল, শাশুড়িমা বানিয়েছে মাছের ঝোল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট